মানুষের দৃষ্টি আছে, দৃষ্টি, চোখ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আইনু হাক্কুন, কুদৃষ্টি এটা সত্য। শোনেন তো, চোখকে বলা হয় সাতরুল কলব, অন্তরের পর্দা। চোখকে কি বলা হয়? অন্তরের পর্দা বলা হয়। পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায় করার প্রথম অভিপ্রায়টা শুরুই হয় দেখার মাধ্যমে। কিসের মাধ্যমে? দেখার মাধ্যমে। এই যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তায় যাচ্ছেন, আমাদের মুসলমানদের কি কাজ? বাড়ি থেকে যখন বাচ্চা নিয়ে বের হব, ফালাক, নাস, ইখলাস এগুলো পরে বাচ্চাটার গায়ে একটু ফু দেব। আমি পরবর্তীতে এটার কিছু উপশমের কথা বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে কিছু দোয়া শেখাবো। তো কেন আমরা এটা দেই? হয় জিনের দৃষ্টি আছে, না হয় মানুষের কুদৃষ্টি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বলছেন আল আইনু হাক্কুন, কুদৃষ্টি হলো সত্য। যে রকিয়া দুই ক্ষেত্রে জায়েজ। কোরআন ইজ হারফুক, এটাকে বলা হয় আরবিতে রকিয়া। এটা দুই ক্ষেত্রে জায়েজ, মানে লা রকিয়াতা ইল্লা ফি আইনিন আও হুমাতিন। যদি বিষধর বিচ্ছু কাউকে কামড় দেয়, এটাকে আরবিতে বলা হয় হুমাত। বিষধর বিচ্ছু কাউকে কামড় দিলে সেই জায়গায় রকিয়া করা যাবে। আর কুদৃষ্টি কাউকে লাগলে সেই জায়গায় রকিয়া করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বোঝাতে চাইলেন কুদৃষ্টি আছে। কথা কি বুঝতেছেন আপনারা? কুদৃষ্টি আছে, মানুষ কুদৃষ্টি দিতে পারে। আবার সাপ, বিচ্ছু, ক্ষতিকর পোকামাকড় কাউকে কামড় মারলে এই হাদিস থেকে বোঝা যায়, আবু দাউদের 3884 নম্বর হাদিস, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সাপ বিচ্ছুর কামড়েও আল্লাহ নবীর যুগে রকিয়া করেছেন। আর আল্লাহ নবীর যুগে যে রকিয়া ছিল, এ ব্যাপারে আবু দাউদের 22 নম্বর হাদিস, এই জায়গায় হাদিস এসেছে। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নারকি ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের সময়ে রকিয়া করতাম, ঝাড়ফুঁক করতাম। ফাকুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কাইফা তারা যালিক, ও আল্লাহর নবী, আমরা যে ঝাড়ফুঁক করি, রকিয়া করি, এ ব্যাপারে আপনার মতামত কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজু আলাইয়া রাকাকুম, তোমরা তোমাদের রাকিদেরকে আমার কাছে উপস্থাপন করো, মানে যারা ঝাড়ফুঁক করে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। লা বাসা ফির রুকা মা লাম তাকুন শিরকা, যতক্ষণ পর্যন্ত এই রকিয়া শিরকের পর্যায়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাতে কোনো সমস্যা নাই। তাহলে আসেন, এখন আমি আপনাদেরকে বলছি এই রকিয়ার কথা কেন বলছি। আল্লাহ বলছেন ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, যারা গিটের মাধ্যমে ফু দিয়ে জাদু করে তোমরা তাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাও। তো আল্লাহর কাছে যে পানা চাইবেন আপনি, সিস্টেমটা কি? আপনি কোন পদ্ধতিতে মানুষের এই কুদৃষ্টি, জিনের আসর, অথবা জাদু টোনা, বান, কালো জাদু, সাদা জাদু, যত জাদু আছে এগুলোতে কিভাবে বাঁচবেন, সেজন্য এই হাদিসগুলো আপনাকে শোনাচ্ছি। আপনি যে কাজটি করবেন সেই কাজটি দলিল সমৃদ্ধ কিনা সেইটা আগে দেখতে হবে, এমনিতে কোনো কাজ করা যাবে না। তাহলে আমাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে আমরা দলিল পাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা বাসা ফির রুকা, রকিয়াতে কোনো সমস্যা নাই, মা লাম তাকুন শিরকা, যতক্ষণ পর্যন্ত রকিয়া শিরকের পর্যায়ে না যায়। শিরকের পর্যায়ে কোনটা যায় সেটা আমরা একটু পরে বলছি। এবার আসেন, রকিয়াতে শিরক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। وقال إن أباكم إبراهيم عليه الصلاة والسلام يتعوذ بهما إسماعيل وإسحاق,
এবং বলতেন, এ হাসান হোসেন, তোমরা জানো তোমাদের বাবা ইব্রাহিম, আমাদের সকলের বাবার নাম কি? ইব্রাহিম। তিনি আমাদের দ্বীনি পিতা, আমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, তোমাদের বাবা ইব্রাহিম তার দুই সন্তান ইসমাঈল এবং ইসহাককে এই বলে রকিয়া করতেন, এই বলে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতেন। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। আবু দাউদের সহিহ সনদে হাদিস আসছে। অর্থ কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তানকে এই বলে ফু দিতেন অথবা সুইয়ে দিতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, আল্লাহর পরিপূর্ণ কালিমার আশ্রয় গ্রহণ করছি, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতি, প্রত্যেক শয়তান থেকে আর এই শয়তানের সুইয়ে দেওয়া থেকে, এই শয়তানের ক্ষতিকর প্রভাব থেকে, ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতি, এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু থেকে, ক্ষতিকর দৃষ্টি থেকে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এইটা হলো পৃথিবীর জমিনে বদ নজর থেকে বেঁচে থাকার দোয়া। সুবহানাল্লাহ। তাহলে বদ নজর থেকে বেঁচে থাকার জন্য আপনারা এই দোয়াটি আমল করবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতি। ও আল্লাহ, তোমার কাছে পানা চাই তোমার পবিত্র কালামের মাধ্যমে, মানে কোরআন দ্বারা, কালিমাতিত তাম্মা। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। তোমার রবের কালাম সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ। ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন, প্রত্যেক শয়তান এবং তার ক্ষতিকর প্রভাব থেকে তোমার কাছে পানা চাই। ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতি, এবং প্রত্যেক কুদৃষ্টি থেকে তোমার কাছে পানা চাই। সম্মানিত উপস্থিতি, এজন্য এই যে অনেকে দেখেন বাচ্চার ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন। আপনি জানেন আয়েশা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন, কুদৃষ্টির এমন পাওয়ার আছে, বিশ্বনবী বলেছেন, ইউবাদদিলুল কাদা, তোমার ভাগ্যে যা লেখা আছে ভাগ্যটা পর্যন্ত উল্টিয়ে দিতে পারে মানুষের কুদৃষ্টি। আপনার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো লিখেছেন, কিন্তু মানুষ যদি কুদৃষ্টি দেয়, তাহলে এই কুদৃষ্টির কারণে, মানে ও একটা খারাপ দোয়া করবে, ও একটা দোয়া করবে, ইস এই গরিব মানুষের ঘরে এত সুন্দর বাচ্চা, এই যে দৃষ্টিটা দিল, আপনার এই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে, এই সুন্দর বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ভাই, ছোট্ট বাচ্চা যারা নাবুস, যারা নিজেরাই নিজেদের আত্মরক্ষার চেষ্টা করতে পারে না, এদের ছবি হর হামেশা আপনারা ফেসবুকে দেবেন না। আর যদি দেনও, তাহলে অন্তত ওই বাচ্চাটার উপরে কুদৃষ্টির বিপক্ষে যে দোয়াগুলো আছে সেগুলো পরে আগে ফু দেন, তারপরে আল্লাহু আলাম। তবে আমি কোনো অবস্থাতে এটার পক্ষে না। মানুষের দৃষ্টি সত্য। তাহলে এই দোয়াটা মুখস্থ করবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা হলো কুদৃষ্টির দোয়া, কুদৃষ্টি থেকে বাঁচার দোয়া। এরপরে আন আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআল্লিমুহুম মিনাল ফাজইল কালিমা। আমর বিন শুআইব তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে, মূলত তার দাদা সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবধার্য কথাগুলো তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন। কি কথা? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি। ও আল্লাহ, তোমার পবিত্র কালামের মাধ্যমে তোমার রাগ থেকে
ওয়া শাররি ইবাদিক, এবং তোমার নিকৃষ্ট বান্দাদের অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ, তোমার রাগ থেকেও তোমার কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররি ইবাদিক, এবং তার বান্দা মানে তোমার বান্দা যারা অনিষ্ট করে বেড়ায় মানুষের, তাদের অনিষ্ট থেকেও তোমার কাছে পানা চাই। আর কি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মিন হামাযাতিশ শায়াতিন আইয়াহদুরুন, এবং শয়তানের ছুঁয়ে দেওয়া, শয়তানের উপস্থিতি, এই দুইটা থেকে তোমার কাছে পানা চাই। এটা কি দোয়া? তাহলে এই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিনাশ শাইতানি মিন হামজিহি ওয়া আইয়াহদুরুন। শয়তানের উপস্থিত হওয়া, শয়তানের ছুঁয়ে দেওয়া, আল্লাহ তোমার রাগ এবং তোমার বান্দাদের অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই। এগুলা পড়বেন, নিজেরাও গায়ে ফুলাবেন, সন্তানদের গায়ে ফু দেবেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আনাসুন লিসাবিত, আনাস রাদিয়াল্লাহু সাবিত রাদিয়াল্লাহু কে বলছেন, আলা উরহিকা বিরাকিয়াতি রাসূলিল্লাহ, এ সাবিত,